আর এদিকে এদিকে ওই দৈন্য ভক্ত সমুদ্রের তীরে এসে অঝর নয়নে কাঁদছে আর বলছে, হে দয়াময়, আমি তো সেই নদিয়া নবদ্বীপে থেকে ছুটে এসেছিলাম তোমার কৃপা পাওয়ার জন্য, কিন্তু দয়াময় আমি তো তোমার কৃপা পেলাম না দয়াময়। আমি তো তোমার দর্শন পেলাম না, আমি তো তোমার দর্শন পেলাম না দয়াময়। তাহলে তাহলে আর বেঁচে থেকে কি লাভ দয়াময়? আমি তো স্বয়নে স্বপনে ভজনে পূজনে তোমায় ডেকে এসেছি, তোমায় ডেকে এসেছি দয়াময়। তবে যখন আমি তোমার কৃপা পেলাম না, আমি যখন তোমার দর্শন পেলাম না, তাহলে আর বেঁচে থাকতে চাই না, আর বেঁচে থাকতে চাই না, আর বেঁচে থাকতে চাই না। আমি এখনই এই সমুদ্রের জলে যাবো দিয়ে আত্মহত্যা করব। আমি এখনই আত্মহত্যা করব। আমি এখনই আত্মহত্যা করব। দাঁড়া! কি করছো তুমি? দাঁড়া! আরে তোমাকে বলছি, তোমাকে বলছি, তুমি কি করছো? আত্মহত্যা করছো? জানো আত্মহত্যা করা মহাপাপ। এই জগতে আত্মহত্যার মতো মহাপাপ আর কিছুই হয় না। আর তুমি কি না আত্মহত্যা করতে চলেছো? ছি ছি ছি। আচ্ছা তুমি না সেই ভক্ত নিতাই চাঁদ, যে ভক্তকে কৃপা করে নিয়ে এসেছে। আমি সেই ভক্ত। আমি নিতাই দাদার সঙ্গে এসেছি গৌরহরির কৃপা পাওয়ার জন্য, কিন্তু গৌরহরির তো কৃপা পেলাম না, গৌরহরির তো দর্শন পেলাম না। তাই আমি আত্মহত্যা করতে যাচ্ছি। ওমা, ওই সর্বভৌম মুকুন্দ মুরারি সবাই বলে উঠল, আরে শোনো শোনো, তুমি তো ভক্ত, ভক্ত হয়ে অভক্তের মতো আচরণ করছো কেন? কে বলেছে তোমাকে গৌরহরি কৃপা করেনি? কে বলেছে? চলো চলো, গৌরহরি তোমায় কৃপা করেছে, চলো। কি বলে? গৌরহরি আমায় কৃপা করেছে? আমায় কৃপা করেছে গৌরহরি? আরে হ্যাঁ হ্যাঁ, গৌরহরি যে তোমায় কৃপা করেছে। তাহলে তোমরা আমার গৌরহরির কাছে নিয়ে চলো না, তোমরা আমার গৌরহরির কাছে নিয়ে চলো না, নিয়ে চলো আমাকে। চলো চলো, আমরা তোমাকে নিয়ে যাব গৌরহরির কাছে। আমা গৌরহরি কোথায় ছিলেন? পুরীর গম্ভীরার মধ্যে। এদিকে সর্বভৌম মুকুন্দ মুরারি গোবিন্দ ঘোষকে সঙ্গে করে নিয়ে ওই পুরীর গম্ভীরার সামনে উপস্থিত হলেন। আর গম্ভীরার সামনে এসে কি দেখছে গো? গম্ভীরার সামনে এসে দেখছে যেদিকে তাকায় সেদিকে শুধু ভক্ত আর ভক্ত,
চারিদিকে ভক্ত গম্ভীরারা চারিপাশে ভিড় করে দাঁড়িয়ে আছে। কেন দাঁড়িয়ে আছে গো? কারণ ওই তপ্ত কাঞ্চন গৌর হরিকে একটি বার দর্শন করবার জন্য। কিন্তু প্রশ্ন হলে বাবা, সবাই কি গৌর হরিকে দর্শন করবার জন্য এসেছিলেন? মা, সবাই গৌর হরিকে কি দর্শন করবার জন্য এসেছিলেন? না, সবাই গৌর হরিকে দর্শন করবার জন্য আসে না। সবাই এসেছে যে যারা মনের বাসনা নিয়ে। কেউ এসেছে গৌর হরির কি পায় তার একতলা বাড়িটা যাতে পাঁচতলা করতে পারে। কেউ এসেছে গৌর হরির কি পায় তার রোগ বাটিটা যাতে ভালো হয়ে যায়। কেউ এসেছে গৌর হরির কি পায় তার কন্যাটার জন্য ভালো ঘরে বিয়ে হয়। আবার কেউ এসেছে গৌর হরির ওই শ্রীচরণের দাস হয়ে থাকবার জন্য। সবাই যে যার মনের বাসনা নিয়ে বসে আছে, ঠিক সেই সময় আমার তপ্ত কাঞ্চন গৌর হরি ওই গম্ভীরার মধ্য থেকে বাহির হয়ে হাত ছানি দিয়ে কাকে যেন ডাকছে। কিন্তু কাকে ডাকছে? ওমা, ভিড়ের মাঝখানে কেউ যদি হাত ছানি দিয়ে ডাকি, তাহলে এ মনে করবে আমাকে ডাকছে, ও মনে করবে আমাকে ডাকছে। ঠিক তাই হলো, গৌর হরি যখন গম্ভীরার মধ্য থেকে বাহির হয়ে হাতছানি দিয়ে ডাকছে, তখন সেই ভক্তদের মধ্যে একটি গন্ডগোলের সৃষ্টি হলো। কি হলো? এ বলছে না না, গৌর হরি আমাকে ডাকছে। ও বলছে এই তোমাকে ডাকছে না, না না, গৌর হরি আমাকে ডাক। ঠিক সেই ভক্তদের মধ্যে তখন গন্ডগোল বেঁধে গেল। এ বলে আমাকে ডাকছে, ও বলে আমাকে ডাকছে। ঠিক সেই সময় সর্বভৌম মুকুন্দ মুরারি গৌর হরিকে জিজ্ঞাসা করছে, প্রভু প্রভু, তুমি একে ডাকুনি, তাকে ডাকুনি, ওকে ডাকুনি, তাহলে তুমি কাকে ডাকছো? কাকে ডাকছো দয়াময়? আমি আমি কাকে ডাকছি জানো? ওই তো পিছনে দাঁড়ায় আছে, এসো না কই আমার কাছে। পিছনে দাঁড়ায় আছে, এসো না আমার কাছে। পিছনে দাঁড়ায় আছে, এসো না কই আমার কাছে। পিছনে দাঁড়ায় আছে, এসো না আমার কাছে। এই বলে গোবিন্দ রে ডাকিলা, এই বলে গোবিন্দ ডাকিলা, এই বলে গোবিন্দ রে ডাকিলা, এই বলে গোবিন্দ ডাকিলা। আমার পিছনে তো কেউ নেই, সবার পিছনে তো আমি দাঁড়িয়ে আছি। তবে কি দয়াময় আমায় ডাকছে? তবে কি প্রভু আমায় ডাকছে? হয়তো হবে প্রভু, হয়তো আমাকেই ডাকছে। ওমা, এই বলে গোবিন্দ ধীরে ধীরে আইলা, এই বলে গোবিন্দ ধীরে ধীরে আইলা, এই বলে গোবিন্দ ধীরে ধীরে আইলা, এই বলে গোবিন্দ ধীরে ধীরে আইলা। প্রভুর চরণ ধরি প্রণাম করিলা, প্রভুর চরণ ধরে দুবাহু পসারিয়া, প্রভুর
গোবিন্দ ঘোষ। এই বলে গোবিন্দ ঘোষ ওই প্রভুর কাছে এসে প্রভুর চরণ দুটি জড়িয়ে ধরে কাঁদছে আর বলছে, দয়াময় দয়াময়, এই তো আমি তোমার চরণে পেয়েছি দয়াময়। না না, তুমি তোমার চরণ ছাড়া আমায় করো না দয়াময়, আমার চরণ ছাড়া করো না। এই তো আমি তোমার চরণে পেয়েছি, আমি এসেছি হে প্রভু, তোমারও চরণে দয়াময় শরণ লব বলে দয়া শরণ লব বলে আমি এসেছি হে দয়াময়, তুমি তোমার চরণ চরণে করো না দয়াময়। লহ আমি এসেছি হে প্রভু, দয়াময় তোমার চরণে শরণ লব বলে দয়া শরণ লব বলে আমি এসেছি হে তোমার চরণে লহ প্রণাম প্রভু লহ প্রণাম। আমি আমি না জানি সদা আমি অভাজা না জানি
সঙ্গে সঙ্গে আমার ভগবান সর্ব অঙ্গ কম্পিত করে বলে, কে 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 তুমি কে তুমি যে তোমার চঞ্চনার চরণ ধৌত হয়ে যায়? কে তুমি? দেখি পাশ থেকে দাদা নিতাই চাঁদ বলে উঠল, ওরে ভাই, ও আর কেউ নয়, ওই তো সে, ওকেই তো আমি সেই নদিয়া নবদ্বীপ থেকে কৃপা করে নিয়ে এসেছি। ওই তো তোরই কৃপা বাবার জন্য আমার সঙ্গে এসেছে। ও যে আরে কেউ নয়, ও যে নবদ্বীপে বাসু ঘোষের ভাই মাধব ঘোষের দাদা গোবিন্দ ঘোষ। গোবিন্দ ঘোষ আমার মহাপ্রভু আমার গোবিন্দ ঘোষের বদন দিকে যখন তাকিয়েছে, সঙ্গে সঙ্গে প্রভুর মনে পড়ে গেল সেই বৃন্দাবনের লীলা কথা। যে বৃন্দাবনের রঙ্গদেবী হেতা কেন আইলা, হেতা কেন আইলা, এই যে প্রচুর রঙ্গদেবী হেতা কেন আজ এই কলিকালে হয়েছে গোবিন্দ ঘোষ। কিন্তু কেন হলো গোবিন্দ ঘোষ এই কলিকালে? অভিশাপ, মাগো অভিশাপে দিয়েছিল। ছোট্ট করে গল্পটা বলি। অভিশাপ পেয়েছিলি এই গোবিন্দ ঘোষ দাপুর লীলায় রাধারানীর অষ্ট সখীর মধ্যে এক সখী ছিল যার নাম ছিল রঙ্গদেবী। একদিন রাধারানীর সখীরা রাধারানীকে সুন্দর করে সাজাচ্ছেন। কেন না, রাধারানী যমুনার তটে শান মিলনে যাবেন বলে, শান মিলনে যাবেন বলে সুন্দর করে সাজাচ্ছে। ওমা তালি দাপুর লীলায়, দাপুর যুগে দাপুর লীলায় ওই রাধারানী কোথায় ছিল? শ্রীধাম মধুময় বৃন্দাবন।